আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজরি সনের প্রথম মাস আমরা অতিক্রান্ত করতেছি। হিজরি সনের প্রথম মাস মুহররম। আজ মুহররমের 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন। যে কেহ যদি আশুরার রোজা রাখে তাহলে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং সাথে সাথে একথা বলেছেন যে ইহুদ এবং নাসারাদের বিরোধিতা করার কথা, অর্থাৎ আমরা রোজা রাখলে 2টা রাখবো, তারা যেহেতু একটা রাখে আমরা 2টা রাখবো। 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ এভাবে আমরা রোজা রাখবো। আশুরার দিনের অনেক ফজিলত। আল্লাহ তাআলা দুনিয়াতে যত বড় বড় ঘটনা ঘটিয়েছেন সবই আশুরার দিনে হয়েছে, এবং যা সামনে ঘটাবেন এগুলো আশুরার দিনেই হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। শুক্র একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। বিষয়টা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, আশুরার রোজা রাখো এবং ইহুদ এবং নাসারার বিরোধিতা করো। ইহুদ এবং নাসারার বিরোধিতা হবে এখানে রোজা আগের দিন অথবা পরের দিন রেখে। বর্তমান জমানায় ইহুদ এবং নাসারারা এই দিনে রোজা পালন করে না। তাই ফকিহুল মিল্লত মরহুম মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় উনি বলছেন যে আশুরার দিনে এখন একটি রোজা রাখলেই পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। তাই আমরা যারা 2টা রাখার সামর্থ্য আছে 2টা রাখবো। আর কেহ যদি আমরা সওয়াবের আশায় একটা রোজাই রাখি তাহলে আমরা পরিপূর্ণ সওয়াবই পেয়ে যাব, আশা করি ইনশাআল্লাহ। কেননা এখানে একটা কারণবশত আল্লাহ রাসূল বলেছিলেন তাদের বিরোধিতা করার জন্য। যেহেতু এই কারণটা এখন কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, তাই এখন আর 2টা রাখতে হবে না, একটা রোজা রাখলেই চলবে। আর রোজা রাখলে তো মনে করেন ভালো, আলহামদুলিল্লাহ। আর কেহ যদি 2টা রাখতে কষ্ট হয় তাহলে একটা রাখলেই চলবে, যেমনটা মরহুম মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি জীবদ্দশায় বলেছেন, আমরা ওনার কাছ থেকে শুনেছি।